সবাইকে নমস্কার জানাচ্ছি, আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ হোক, সবকিছু শুভ। একটা গোটা বছর ইংরেজি মতে আমরা পার করে এলাম। ইংরেজি মতে বিশেষ করে বলছি এই কারণে যে আমরা তো ইংরেজি মতেই চলি, বা আন্তর্জাতিক যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার অনুযায়ী চলি, এবং সেখানে আজকে 2024-এর শেষ, 2025-এর শরণাগত হবে কালকে। তো একটা গোটা বছর পার করে এলাম, তার মধ্যে অনেক অনেক কষ্টের ঘটনা ঘটেছে, যন্ত্রণার ঘটনা ঘটেছে, অপমানের ঘটনা ঘটেছে, অনেক নির্দয়তার সাক্ষী থেকেছে আমরা, কিন্তু আবার অনেক ভালো ঘটনা ঘটেছে, অনেক ভালো স্মৃতিও থেকে গেল আমাদের মনের মধ্যে। সেটা খুব বড় আন্তর্জাতিক ক্ষেত্রে হতে পারে, রাজ্যের ক্ষেত্রে হতে পারে, দেশের ক্ষেত্রে হতে পারে, আপনার আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও হতে পারে। না, অনেকগুলো ভালো খারাপ মেশানো এই নিয়ে একটা গোটা বছর পার করে এলাম আমরা। তো কি করবো আমরা, সেই পুরোনো দিনগুলোর কথা ভাববো নাকি নতুন দিনের কথা ভাববো? এবং নতুন দিনের কথা ভাবতে গিয়ে আমরা কি ওই খারাপ অভিজ্ঞতাগুলোর কথা মনে রাখবো নাকি ভালো অভিজ্ঞতাগুলোর কথা মনে রাখবো? খারাপ ভালো দুটোই মনে রাখবো, খারাপ থেকে শিক্ষা নেব, ভালো থেকে আনন্দ পাবো। এই সব করে আমাদের এই বছরটা, নতুন বছরে পদার্পণ করবো আমরা। তো বেণীবাঁধনশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 15ই পৌষ 1431, ইংরেজির 31শে ডিসেম্বর 2024, মঙ্গলবার। আজ প্রতিপদ। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 23 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 4টে বেজে 59 মিনিট। পূর্বাষাঢ়া নক্ষত্র। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে তো আমরা বলছিলাম যে 64 কলার কথা, তার মধ্যে অনেকগুলো কলা, সেগুলো আদৌ কলা বলা যাবে কিনা, শিল্প বলা যাবে কিনা তাই নিয়ে প্রশ্ন উঠছিল। এবং নানান ধরনের কলা, কেমন করে পাগড়ি পরতে, কেমন করে মাথায় ফুলের গয়না জড়াতে, কেমন করে মালা গাঁথতে হয়, এগুলো শিল্প, এগুলো শিল্প। এগুলোর মধ্যে দিয়েও তো মানুষ নিজের যে আবেগ, নিজের যে মনোভাব, নিজের যে সৌন্দর্য বোধ, সেইগুলোকে প্রকাশ করে। তো এইরকম সব শিল্পের কথা বলছিলাম। আরো শিল্পের কথা বলবো, এই ধরনের আরো শিল্পের কথা বলবো, আরো কলার কথা বলবো, 64 কলার কথা। তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম মায়া ও মুক্তি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। তারপর স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ। তারপর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে আমরা আমাদের এই দেশে, ভারতের নানান রাজ্যের একটি করে দেবী মূর্তি, যেমন ছত্তিশগড়ের মহামায়া, তাকে নিয়ে বলা হচ্ছিল, তার মন্দির দর্শন করছি আমরা। এইরকম সব কথা বলতে বলতে যাচ্ছি। তাহলে 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে এখন একটি গান শুনে নিই। গানের পর পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তনে এর আগের দিন বলেছিলাম এই 64 কলার মধ্যে যেটা, সেটা হচ্ছে মাথায় কিছু একটা জড়ানো। সেটা ছেলেদের ক্ষেত্রে পাগড়ি হতে পারে। পাগড়ি তো উঠেই গেছে প্রায়, মানে আমরা বাঙালিরা তো পাগড়ি পরি না। গান্ধী টুপি পরা হতো এক সময়, ওই ধরনের টুপি পরা হতো, কিন্তু এখন তো পাগড়ি পরাটা বন্ধই হয়ে গেছে। না না না, নতুন একটা চল এসেছে, বিশেষ করে শীতকালে। সেটা হচ্ছে এই মাথা ঢাকবার জন্য নানান রকমের সমস্ত, আর টুপি পরেন অনেকে। আমার খুব প্রিয় একজন মানুষ, মনোজ মিত্র প্রয়াত বলেন, তিনি ওই মাথায় টুপি পরতেন। অধিকাংশ সময় টুপি পরা
ছবি তার দেখতে পাওয়া যায়। তো এরপরে আর একটা শিল্পের কথা বলি আপনাদের। তার নাম, মানে আমাদের প্রাচীন শাস্ত্রগ্রন্থে তার নাম হচ্ছে নেপথ্য প্রয়োগ। নেপথ্য প্রয়োগ মানে কি? মানে আড়াল থেকে কিছু একটা প্রয়োগ করা। নেপথ্য মানে তো আমরা তাই জানি, আড়াল, পেছনে থাকা, চোখের সামনে না থাকা। এখানে নেপথ্য প্রয়োগ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে নয়নের কাছে পথ্য, মানে দেখতে ভালো লাগে, সোজা কথা, দেখতে ভালো লাগে এমন সাজগোজ করা, তাকেই বলে নেপথ্য। তো দেখতে ভালো লাগে এই রকম সাজগোজ করাকেই বলা হচ্ছে নেপথ্য প্রয়োগ। দেশ এবং কাল অনুযায়ী বস্ত্র, মাল্য এবং আভরণ যোজনা করে দেহ শোভা সৃষ্টি করার কলাকেই নেপথ্য প্রয়োগ বলা হয়। অর্থাৎ খুব সোজা কথায় যাকে বলে সাজগোজ করা। এই সাজগোজ করাটা একটা শিল্পের অন্তর্গত। বিয়ে বাড়িতে যাচ্ছেন তার একরকম সাজ, শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছেন তার আর একরকম সাজ। এবং অনেকে আছে দেখবেন, আমরা নিজেরা বলা বলি করি যে কি চমৎকার সাজি। এই সাজের মধ্যে মানে চমৎকার সাজে বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে খুব উচ্চকিত নয়, একেবারেই উচ্চকিত নয়, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, সবটা মিলিয়ে খুব সুন্দর লাগছে। এই বিশেষ করে মহিলারা এরকম কথা বলেন যে কি ভালো লাগছে তোমাকে দেখতে আজকে, কি ভালো লাগছে। এটা অন্য সখীকে বলছেন বা কাউকে বলছেন, তিনি একটু সাজগোজ করে এসেছেন। সেই সাজগোজটা, এই সাজগোজটাও কিন্তু একটা কলা, একটা শিল্প। আপনারা বুঝতেই পারছেন যে এটা করতে গেলে একটা পরিশ্রম লাগে, একটা ভাবনা চিন্তা লাগে, একটা সৌন্দর্য বোধ লাগে। নেপথ্য প্রয়োগের নাম। তারপরে এর সূত্র ধরে কতগুলো শিল্প বা কলা আছে, যেমন কর্ণপত্র ভঙ্গ, মানে হাতির দাঁত, শঙ্খ, এই সমস্ত দিয়ে কানের দুল তৈরি করা, কর্ণ শোভা, কানের দুল তৈরি করা। ধরুন গন্ধ যুক্তি, মানে সোজা কথায় পারফিউম, শরীরে পারফিউম মাখা। কি ধরনের পারফিউম মাখলে, কোন অনুষ্ঠানে কি ধরনের পারফিউম মাখলে আমাকে ভালো লাগবে, মানুষজনের ভালো লাগবে, আমাকে সেই অনুষ্ঠানের পক্ষে উপযোগী হব আমি। আমাদের প্রাচীনকালে, মানে আমাদের এরকম একটা ধারণা তো আছে যে প্রাচীনকালের লোকেরাও তারা আর কি জানতো, তারা যে কত কি জানতো, এবং আমাদের আজকের পক্ষেও প্রায় চিত্তাকর্ষক এরকম কত কি জানতো, সেটা ভেবে বেশ অবাক লাগে, তাই না? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন। ফিরে আসছি গানের পর। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন। আর একটা কলার কথা বলি আপনাদের, ভূষণ যোজনা। এটা আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই কথাটার মানে কি, এই শিল্পটার মানে কি, যে কোন গয়না কখন পরবে, মানে নিজেকে সাজানো। এইটা প্রাচীনকালে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, যে নিজেকে কিরকম করে সাজাবে, কোন গয়না তুমি পরবে। মেয়েরা তো বটেই, ছেলেরাও গয়না পরতেন। তো এইসব অলংকার যোজনা, ভূষণ যোজনা, এটা দু রকমের হতে পারে। একটাকে বলে সংযোজ্য, আর একটাকে বলা হয় অসংযোজ্য। সংযোজ্য অলংকার হচ্ছে যেগুলো খুলে রাখা যায়, আবার অন্য জায়গা থেকে নিয়ে পরা যায়। গলায় মালা পরলাম, বাড়ি এসে খুলে রেখে দিলাম, এরকম সব হচ্ছে সংযোজ্য অলংকার। তো নানান জায়গায় গলায় মালা হতে পারে, হাতে চুড়ি হতে পারে। আর অসংযোজ্য অলংকার হলো সেগুলো যেগুলো শরীর থেকে খোলবার প্রয়োজন হয় না। তো এই অলংকার যোজনাও কিন্তু ওই নেপথ্য রচনা বা সাজসজ্জার অঙ্গ। দেখুন কত রকমের শিল্পের কথা বলা হচ্ছে। আর একটা শিল্পের কথা বলি, এটা তো নিশ্চিতভাবে খুব বড় মাপের শিল্প, এবং এই বড় মাপের শিল্পের একজন বড় মাপের শিল্পী আমাদের মধ্যে ছিলেন, এবং তার পুত্র আছেন, আমাদের খুব গর্বের মানুষ তারা। এবং তার বাইরে এইরকম শিল্পী আরো অনেকে আছেন। কি শিল্প?
এই ঐন্দ্রজাল যোগ ব্যাপারটা কি? ইন্দ্রজাল বিদ্যা, মেসমারিজমও বলা যায়। ইন্দ্রজালের মাধ্যমে অন্যের কাছে নিজেকে দেবতা বলে প্রতিপন্ন করা, মায়া তৈরি করা। আমি ভূমিকা হিসেবে যাদের কথা বলছিলাম আপনারা বুঝতেই পাচ্ছেন, জাদুকর পিসি সরকারের কথা বলছিলাম, সিনিয়র এবং জুনিয়র দুজনের কথাই বলছিলাম। তার বাইরে আরো অনেক জাদুকর আছেন যারা আমাদের একেবারে সম্মোহিত করে দেন। মানে জাদুর অনুষ্ঠান দেখতে গেলে আমাদের একেবারে সম্মোহিত হয়ে যেতে হয়, এবং এইটা কাজেও লাগে। আমরা তো আমাদের পুরাণে এরকম পড়েছি যে নানান রকম মায়া জাল বিস্তার করা হলো, নানান রকম ইন্দ্রজাল বিস্তার করা হলো, এরকম অজস্র গল্প আছে। রামায়ণে ইন্দ্রজিৎ রামচন্দ্র তার সেনাবাহিনীর সামনে মায়া সীতাকে বধ করা হলো, ইন্দ্রজাল বিদ্যার প্রয়োগ। তো এই 64 কলার মধ্যে আমরা প্রায় 20টা কলা নিয়ে কথা বলে ফেলেছি, আর এখনো অনেক কলা বাকি। আপনাদের কিরকম লাগছে আপনারা জানাবেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনি, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও মুক্তি। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মায়া ও মুক্তি স্বামী বিবেকানন্দের রচনা থেকে পর্যায়ক্রমে পড়ে শোনাচ্ছি আপনাদের। বুদ্ধদেব বোধিবৃক্ষের নিম্নে বসিয়া দৃঢ়স্বরে যাহা বলিয়াছেন, সে কথা যে প্রাণ হইতে বলিতে পারে সেই কেবল ধার্মিক হইবার যোগ্য। সংসারী হইবার ইচ্ছা তাহারও হৃদয় একবার উদিত হইয়াছিল, তখন তাহার এই অবস্থা। তিনি স্পষ্ট বুঝিতেছেন এই সাংসারিক জীবনটা একেবারে ভুল, অথচ ইহা হইতে বাহির হইবার কোন পথ আবিষ্কার করিতে পারিতেছেন না। প্রলোভন একবার তাহার নিকট আবির্ভূত হইয়াছিল, সে যেন বলিল, সত্যের অনুসন্ধান পরিত্যাগ করো, সংসারে ফিরিয়া গিয়া পূর্বেকার মতো প্রতারণাপূর্ণ জীবন যাপন করো, সকল জিনিসকে তাহার ভুল নামে ডাকো, নিজের নিকট ও সকলের নিকট দিনরাত মিথ্যা বলিতে থাকো। কিন্তু সেই মহাবীর অতুল বিক্রমে তৎক্ষণাৎ উহাকে জয় করিয়া ফেলিলেন। তিনি বলিলেন, কেবল খাইয়া পড়িয়া মূর্খের মতো জীবনযাপন অপেক্ষা মৃত্যুও শ্রেয়, পরাজয়ের জীবনযাপন অপেক্ষা যুদ্ধক্ষেত্রে মরা শ্রেয়। ইহাই ধর্মের ভিত্তি। যখন মানুষ এই ভিত্তির উপর দণ্ডায়মান হয়, তখন সে সত্য লাভ করিবার পথে চলিয়াছে, সে ঈশ্বর লাভ করিবার পথে চলিয়াছে বুঝিতে হইবে। ধার্মিক হইবার জন্য প্রথমেই এই দৃঢ় প্রতিজ্ঞা আবশ্যক। আমি নিজের পথ নিজে করিয়া লইব, সত্য জানিব অথবা এই চেষ্টায় প্রাণ দিব। কারণ সংসারের দিকে তো আর কিছু পাইবার আশা নাই, ইহা শূন্য, ইহা প্রতিদিন লয় পাইতেছে। আজিকার সুন্দর আশাপূর্ণ তরুণ, আগামীকাল বৃদ্ধ। আজিকার আশা আনন্দ সুখ এ সকল মুকুলের মতো আগামীকাল শিশির পাতেই নষ্ট হইবে। ইহা যেমন একদিকের কথা, অপরদিকে তেমনি জয়ের আশা রহিয়াছে, জীবনের সমুদয় অশুভ জয় করিবার সম্ভাবনা রহিয়াছে, এমনকি জীবন ও জগতের উপর পর্যন্ত জয়ী হইবার আশা রহিয়াছে। এই উপায়েই মানুষ নিজের পায়ের উপর ভর দিয়া দাঁড়াইতে পারে। অতএব যাহারা এই জয়লাভের জন্য, সত্যের জন্য, ধর্মের জন্য চেষ্টা করিতেছে, তাহারাই ঠিক পথে রহিয়াছে, এবং বেদ সকল ইহাই প্রচার করেন, নিরাশ হইও না। পথ বড় কঠিন, যেন ক্ষুরধারের ন্যায় দুর্গম, তাহা হইলেও নিরাশ হইও না। উঠো, জাগো এবং তোমাদের চরম আদর্শে উপনীত হও। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও মুক্তি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবারে গান, গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গান শেষ, কথা শুরু। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, অমৃত কথা, কথা অমৃত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কেশবচন্দ্র সেন আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তাদের মধ্যে নানান কথোপকথন, তাদের মধ্যেকার যে সম্পর্ক, সেই সব নিয়ে কথাবার্তা হচ্ছিল আমাদের
এই শরণাগত অনুষ্ঠানে। তো নানান জায়গায় কেশবচন্দ্র সেনকে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নানান রকম উপদেশ দিয়েছেন। কেশবচন্দ্র সেন মিরর বলে একটা পত্রিকা, সেই সময়কার খুব বিখ্যাত পত্রিকা, সেই মিরর পত্রিকায় লিখেছিলেন যে আমরা অল্পদিন হইল দক্ষিণেশ্বরে পরমহংস রামকৃষ্ণকে বেলঘরের বাগানে দর্শন করিয়াছি। তাহার গভীরতা, অন্তর্দৃষ্টি, বালক স্বভাব দেখিয়া আমরা মুগ্ধ হইয়াছি। তিনি শান্ত স্বভাব, কোমল প্রকৃতি, আর দেখিলে বোধ হয় সর্বদা যোগেতে আছেন। এখন আমাদের বোধ হইতেছে যে হিন্দু ধর্মের গভীরতম প্রদেশ অনুসন্ধান করিলে কত সৌন্দর্য, সত্য ও সাধুতা দেখিতে পাওয়া যায়। তা না হইলে পরমহংসের ন্যায় ঈশ্বরীয় ভাবে ভাবিত যোগী পুরুষ কিরূপে দেখা যাইতেছে। 1876 জানুয়ারি মাসের মাঘোৎসবে কেশবচন্দ্র সেন টাউন হলে বক্তৃতা দিলেন। তার বিষয় হচ্ছে ব্রাহ্ম ধর্ম ও আমরা কি শিখিয়াছি, আওয়ার ফেইথ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। তাহাতেও হিন্দু ধর্মের সৌন্দর্যের কথা অনেক বলিয়াছিলেন। আমি কথামৃত থেকে পড়ে শোনালাম আপনাদের। এই কথাটা বলবার জন্য বা বোঝাবার জন্য যে ব্রাহ্ম ধর্মের জন্ম হয়েছিল হিন্দু ধর্ম থেকে। দেবেন্দ্রনাথ ঠাকুরের মনে হয়েছিল যে হিন্দু ধর্মের মধ্যে নানান রকম সমস্ত লোকাচার, নানান রকমের সমস্ত আবর্জনা, জঞ্জাল, নানান কিছু একটা বড় স্রোত বয়ে চলেছে, তার মধ্যে নানান রকম সবকিছু জমা হয়েছে, সেগুলোকে সরিয়ে পরিষ্কার করে একটা ধর্মমত তৈরি করা দরকার। এবং সেই ধর্মমত তৈরি করতে গিয়ে একটা নিরাকার সাধনার পদ্ধতি তিনি তৈরি করলেন। তার মধ্যে কেবলমাত্র হিন্দু ধর্মের কথাই ছিল এমনটা নয়, ইসলামী ধর্মেরও নানান রকমের প্রকার, নানান কিছু দেবেন্দ্রনাথ ঠাকুরের এই ব্রাহ্ম ধর্মের মধ্যে চলে এসেছে। তার ভেতরে ওই ধরনের কোনো গোঁড়ামি ছিল না। যে কোনো মহৎ পুরুষের মধ্যে ওই ধরনের কোনো গোঁড়ামি থাকে না। যে কোনো মহৎ মানুষ যারা, তাদের মধ্যেই গোঁড়ামি থাকে না। কেশবচন্দ্র সেন আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে এসে খানিকটা এই যে হিন্দু ধর্ম, মানে যেখান থেকে ব্রাহ্ম ধর্মের উদ্ভব হয়েছিল এবং ব্রাহ্ম ধর্ম নিজেকে আলাদা করে নিতে চাইছিল, সেই দিকে আবার সরে যেতে চাইছে কেশবচন্দ্র সেনের যে ধর্মমত। তার একটা বড় কারণ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখা। এই রকমের একজন মানুষ, তিনি তার নিজের ভাষাতেই তিনি কি বলেছেন সেটা বললাম আপনাদের, মানে তার বাংলা অনুবাদটা বললাম আপনাদের। এই রকমের একটা গভীর আসক্তি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে তার মনের মধ্যে তৈরি হয়েছে। শুনছেন কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। বলি আপনাদের কেশবচন্দ্র সেনের সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাক্ষাৎ। এটা হচ্ছে, তারিখটাও বলে দেওয়া হয়েছে কথামৃতে, 1879 সালের 29 অক্টোবর বুধবার, বাংলার 13ই কার্তিক 1286, কোজাগরী পূর্ণিমা। বেলা 1টার সময় কেশবচন্দ্র সেন ভক্তদের নিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দক্ষিণেশ্বরে দর্শন করতে গেছেন। স্টিমার এসেছে, সঙ্গে একটা বজরা এসেছে, 6টা নৌকো এসেছে, 2টো ডিঙি এসেছে। প্রায় 80 জন ভক্ত মিলে কেশবচন্দ্র ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দর্শন করতে এসেছেন। সঙ্গে পতাকা আছে, ফুল আছে, খোল করতাল ভেরি আছে। সেগুলো বাজাতে 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 হই হই করতে 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 তারা ঠাকুরকে দর্শন করতে এসেছেন। এই যে এই পতাকা, পুষ্পবল্লভ, খোল করতাল ভেরি, কীর্তন গান, এগুলো তো ব্রাহ্ম সমাজের মধ্যে ছিল না। এইগুলো কেশবচন্দ্র সেন নিয়ে আসছেন হিন্দু ধর্ম থেকে, এবং গান গাইতে গাইতে আসছেন। সুরধ্বনির তীরে হরি বলে কে, বুঝি প্রেমদাতা নিতাই এসেছে, গাইতে 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 আসছেন। তো ব্রাহ্ম ভক্তরাও পঞ্চবটি থেকে কীর্তন করতে করতে তার সঙ্গে আসছেন। 80 জন ভক্ত কমপক্ষে। সচ্চিদানন্দ বিগ্রহ, রূপানন্দ ঘন। তাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ হয়ে যাচ্ছেন। তো এদিন সন্ধ্যের পর বাঁধা ঘাটে তো পূর্ণিমা, কেশব উপাসনা করেছিলেন।
তো উপাসনার পর ঠাকুর বলছেন যে তোমরা বলো ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীব জগৎ, ভগবত ভক্ত ভগবান। চাঁদের আলো, গঙ্গার ধারে ৮০ জন ভক্ত কেশবচন্দ্র রয়েছেন, তারা সবাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে ওই মন্ত্র উচ্চারণ করছেন, ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীব জগৎ, ভাগবত ভক্ত ভগবান, এইসব বলছেন। তো ঠাকুর বলছেন বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব। তখন কেশবচন্দ্র হাসতে হাসতে বলছেন, না না এখনই না, এখনই অত দূর নয়, গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি লোকে বলবে গোঁড়া। ঠাকুর হাসছেন, বলছেন বেশ, তোমরা যতদূর পারো তাই বলো। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। রচনার নাম আমার পরিবর্তন আছে, মৃত্যু নেই। ফিরে আসছি, একটু গান শুনে নি। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ আমার পরিবর্তন আছে, মৃত্যু নেই। মেঘের মুখ দিয়ে শেলি তার কবিতায় এই যে কথাটি বলেছেন তা হিন্দুর আত্মা সম্পর্কীয় ধারণার প্রতিধ্বনি। শেলি নিজে কখনো কোনো হিন্দু ধর্মশাস্ত্র পড়েছিলেন কিনা সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। কোন পরোক্ষ সূত্রের মাধ্যমে তিনি এই ধারণার সঙ্গে পরিচিত হয়েছিলেন কিনা তাও অজ্ঞাত। তবে কোন জাতির বিশেষ কোন চিন্তা তাদের দেশের সীমা অতিক্রম করে কেমন ভাবে সকলের অলক্ষ্যে সর্বত্র ছড়িয়ে পড়ে, এটি তার আরেকটি দৃষ্টান্ত। অবশ্য চিন্তা ভাবনার ক্ষেত্রে কোন জাতি বা সম্প্রদায়ের একচেটিয়া অধিকার আছে কিনা তা নিয়ে সঙ্গত কারণেই প্রশ্ন উঠতে পারে। সম্ভবত মানব মন একই ঐক্যসূত্রে বাঁধা, তাই ব্যক্তি বা সমাজ মনে যে চিন্তা ওঠে তা দেশ কাল ও ভাষার সীমা অতিক্রম করে অন্যান্য ব্যক্তি ও সম্প্রদায়ের চিত্তেও বারবার ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে। চিন্তার মানচিত্রে জাতি অথবা আঞ্চলিক সীমান্তের কোনো স্থান নেই। মানব জাতির যে একটা সাধারণ ঐতিহ্য আছে তাতে কোনো সন্দেহ নেই। এখন কথা হচ্ছে আত্মা সম্বন্ধে হিন্দুদের ধারণাটি কি? হিন্দু মতে আত্মার জন্ম নেই, তাই মরণও নেই। তারা বলেন যার জন্ম আছে তার মৃত্যু আছে, আত্মা জন্ম মৃত্যু রহিত। কিন্তু মেঘ সম্পর্কেও কি একই কথা বলা চলে? তার কি শুরু এবং শেষ বলে কিছু নেই? তর্কের খাতিরে কেউ বলতে পারেন, কেন কোথাও কিছু নেই, হঠাৎ আকাশে মেঘ জমলো, আবার কিছুক্ষণ পর বৃষ্টি হয়ে তা ঝরে পড়লো, এ তো আমরা নিত্যই দেখি। কি করে বলা যাবে মেঘের জন্ম মৃত্যু নেই, আরম্ভ অথবা শেষ নেই? তার উত্তর এই, মেঘ যখন বলে তার মৃত্যু নেই তখন তার তাৎপর্য হলো যে বস্তু দিয়ে সে তৈরি তা সর্বদা অক্ষতই থাকে। মেঘ একথা বলে না তার কোনো পরিবর্তন নেই, আছে, কিন্তু সে কেবল তার রূপের, আকার বা আকৃতির। যাকে বিনাশ বলা হচ্ছে তার রূপান্তর ছাড়া কিছুই নয়। ছিল মেঘ, হলো জল, আবার যখন জন্মালো তখন তার রূপ বদলে গেল, ছিল জল হলো মেঘ। হিন্দু মতে জন্ম এবং মৃত্যু দুটি রূপের পরিবর্তন। যখন কেউ মারা যায় তখনও তার ঠিক এমনটি হয়ে থাকে, কেবল দেহের পরিবর্তন, এক দেহ ছেড়ে আর এক দেহে যাওয়া। জামা পুরনো হয়ে গেলে আমরা যেমন সেটি ফেলে দিয়ে আরেকটি নতুন জামা পরি, এও তাই। কিন্তু আত্মা যেমন তেমনি থাকেন, তিনি অপরিবর্তনীয়, অবিকৃত। মৃত্যুর পরেও যে আত্মা থাকে তার কোনো প্রমাণ আছে কি? এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ দেওয়া যায়নি যা সব সংশয়ের ঊর্ধ্বে। তবে হ্যাঁ, এমন কিছু মানুষ জন্মান যারা দাবি করেন অতীত জীবনের বহু ঘটনা তাদের মনে আছে। আগের জন্মে তারা কোথায় থাকতেন, তাদের বাবা মার কথা, জীবনের নানা অভিজ্ঞতার কথা তারা বলে যান। কখনো কখনো তাদের কথাবার্তা পরীক্ষা করেও দেখা গেছে তারা যা দাবি করেছেন তা আশ্চর্যজনকভাবে সত্য। প্রশ্ন হতে পারে, তাহলে সকলেই কেন তাদের অতীত পরিচয় অথবা পূর্ব জীবনের কথা মনে করতে পারেন না? এর একটা সম্ভাব্য ব্যাখ্যা এই হতে পারে, এটা মনের খেয়াল। বাস্তবিক আমরা দেখতে পাই মানুষ যা দেখে বা শোনে তার সবটুকুই সে মনে রাখতে পারে না। কখনো কখনো ছোটখাটো অপ্রয়োজনীয় ঘটনা তার বেশ স্মরণে থাকে,
অথচ একসময় যেসব ঘটনা তার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছিল দেখা যায় সেগুলি হয়তো সে ভুলে গেছে। তাছাড়া শারীরিক অসুস্থতার দরুন অনেক সময় অতীত স্মৃতি সম্পূর্ণ মুছে যায়। মৃত্যু সেরকম একটি ঘটনা বা অভিজ্ঞতা যার পর আমাদের স্মৃতি পুরোপুরি মুছে যায়। কিন্তু আত্মা কি দিয়ে তৈরি কেউই জানে না। এইটুকু শুধু জানা গেছে যে এটি আমাদের সত্তার প্রাণবস্তু, সারাৎসার। আত্মা আছে বলেই সব আছে, দেহ, মন, বুদ্ধি সবকিছুই। এক কথায় ব্যক্তির সবকিছুই আত্মার সত্তায় সত্তাবান। স্বভাবতই আমাদের মনে প্রশ্ন জাগে, আত্মা কতগুলি? হিন্দুদের বিশ্বাস আত্মা প্রকৃতপক্ষে একটি, কিন্তু নাম ও রূপের বৈচিত্র্যের জন্য মনে হয় আত্মা বুঝি অনেক। নাম ও রূপ বাইরের একটা চাপানো জিনিস, তাই তাদের পরিবর্তন হয়, কিন্তু আত্মা অপরিবর্তনীয়, নিত্য সত্য। মেঘের মতো যেন তার পরিবর্তন ঘটে, কিন্তু এই পরিবর্তন নাম ও রূপের পরিবর্তন। মূল সত্তা অবিনাশী, তার মৃত্যু নেই। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, আমার পরিবর্তন আছে, মৃত্যু নেই। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠিপত্র। এবারে চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের চিঠিটি লিখেছেন সোমালি সান্যাল, দমদম ক্যান্টনমেন্ট থেকে। ভালো থাকার উপায় নিয়েই তার ভাবনা। দেখা যাক তিনি কি লিখেছেন। শ্রদ্ধা সৌমিত্র বাবু, আপনাকে এবং বিগ এফএম এর সকল কলাকুশলীদের এবং শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকালের শুভেচ্ছা। অনেকদিন পরে এই বিষয় ভিত্তিক অনুষ্ঠানে আবার পত্র পাঠালাম। জীবনে ভালো থাকতে এবং ভালোভাবে বাঁচতে সব মানুষই চায়, কিন্তু সেই রাস্তা খুঁজতে গিয়ে মানুষ দিশাহারা হয়ে পড়ছে। আসলে ভালো থাকা এই বিষয়টি তো এক একজনের কাছে এক এক রকম ভাবে প্রতীয়মান। কারোর ধারণা পর্যাপ্ত অর্থ থাকলেই ভালো থাকা সম্ভব, আবার কারোর মতে জীবনে পরিমিতি বোধের মধ্যে থাকলেই ভালো থাকা সম্ভব। হলো জীবন দর্শন। যেভাবে উপলব্ধি করে সে সেই বোধ থেকেই তার মতো করে ভালো থাকার সংজ্ঞাকে সাজিয়ে নেয়। কিন্তু তাতেও দেখা যায় বেশিরভাগ মানুষের জীবনে ভালো থাকতে চেয়েও থাকতে পারছে না। কিন্তু কেন? কেন এই অতৃপ্তি, কেন এই টানাপোড়েন? অনেক ক্ষেত্রে দেখা যায় যা চেয়েছে তা পাওয়ার পরেও জীবনে শান্তি বা তৃপ্তি এলো না। আসলে প্রকৃত জ্ঞানের অভাবই হলো এর আসল কারণ। এই জ্ঞান হলো আত্মজ্ঞান। আমি কি চাই, কেন চাই, এই চিন্তাই আমাকে দেখাবে প্রকৃত ভালো থাকার পথ। সর্বোপরি আমরা যদি আমাদের রিপুগুলোকে সংযত করতে না পারি তবে কিন্তু ভালো থাকা সম্ভব নয়। ভালো থাকতে গেলে মন রূপী ঘোড়াকে লাগাম পরানোটাই একমাত্র উপায়। তার মধ্যে থেকেই খুঁজে নিতে হবে শান্তি ও পরিতৃপ্তি। আমি আমার মতো করে চেষ্টা করলাম বিষয়টিকে ব্যাখ্যা করার, জানি না কতটা পারলাম। ভালো থাকার শুভ কামনা জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ আনতে সোমালি সান্যাল, দমদম ক্যান্টনমেন্ট, কলকাতা 65। না, খুব ভালো, খুব ভালো লিখেছেন সোমালি দেবী, চমৎকার লিখেছেন। ভালো থাকার যে উপায়গুলোর কথা সত্যি সত্যি আমরা একটা বয়স হয়ে গেল এখন তো উপলব্ধি করতে পারি। সেই উপলব্ধির জায়গা থেকে বলছি, সত্যি সত্যি খুব ভালো, খুব জরুরি কথা লিখেছেন। আমরা কতটা মেনে নিতে পারবো না পারবো, মানে জীবনে কতটা সেই আচরণ করতে পারবো না পারবো জানি না, কিন্তু যদি মেনে চলা যায়, যদি জীবনে এর ব্যবহার করা যায়, প্রয়োগ করা যায়, তাহলে মানুষ যে অনেকটা পর্যন্ত ভালো থাকতে পারবে তাতে কোনো সন্দেহ নেই। তবে ওই আপনি তো লিখেছেন যে কে কোন পথে ভালো থাকে সেটা একজন তৃতীয় ব্যক্তির পক্ষে বুঝতে পারা খুব মুশকিল। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। গান
শেষ করে ফিরে এলাম। আমি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান, এখন বাইরে দূরে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ছত্তিশগড়ের যে রত্নপুর, সেই রত্নপুরে মহামায়াকে দর্শন করেছি আমরা। তারপরে মহামায়াকে দর্শন করে শিব ঠাকুরকে দর্শন করেছি। তারপরে একটা গ্যালারি আছে, অনেকগুলো মূর্তি, খুব প্রাচীন মূর্তি, খুব পুরাতাত্ত্বিক মূর্তি প্রায় বলা যেতে পারে। সেই ধরনের মূর্তি পরপর 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 গ্যালারিতে সাজানো রয়েছে। অনেক প্রাচীন মূর্তি রয়েছে। যেমন ধরা যাক তার মধ্যে শ্রী বিষ্ণু আছেন, মহাবীর স্বামীজি আছেন, উমা মহেশ্বর আছেন, কাছেই হনুমানজি আছেন, তার একটি ছোট মন্দির আছে তার মধ্যে। এরকম বহু মন্দির আছে এখানে, বহু মন্দির। দেবী ভদ্রকালী আছেন, ছোট্ট একটা মূর্তি মন্দিরের ভেতরে আছেন। কালো ভৈরব, মা মহিষমর্দিনী। এই মা মহিষমর্দিনী মূর্তির দিকে তাকিয়ে মনে হয় যে ইনি তো ঠিক আমাদের চেনা দুর্গা মূর্তির মতো নন। না, সারা অঙ্গ দেখবার কোনো উপায় নেই, আগেই বলেছি, কাপড় দিয়ে ঢাকা এবং তার মধ্যে মালা ফুল ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছু তো আছেই, কিন্তু শুধু মুকুট পরা মুখটুকু বেরিয়ে রয়েছে। সেইটা দেখে মনে হয় যে এই মহিষমর্দিনী আমাদের চেনা দুর্গার মূর্তির মতো নয়। আর হনুমানজির কথা বলছিলাম, হনুমানজিকে তো থাকতেই হবে, যে কোনো মন্দিরে হনুমানজিকে থাকতেই হবে। মন্দিরের গায়ে অসামান্য সমস্ত কাজ রয়েছে, জানেন, অসামান্য সুন্দর সমস্ত কাজ, অপূর্ব কারুকার্য, তো তামার তৈরি সমস্ত কারুকার্য। নানান পৌরাণিক উপাখ্যান আছে তার মধ্যে, এবং কি অবিশ্বাস্য কুশলতায় সেগুলোকে খুদে 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 খোদাই করে 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 বার করা হয়েছে। এই একটা কথা এই মন্দির সম্পর্কে বিশেষ করে বলতে হবে, সেটা হচ্ছে এই যে এত বড় একটা চত্বর, এখানে তো একটাই মন্দির আছে এমনটা নয়। মা মহামায়ার মন্দিরটাই আছে শুধু, তার বাইরে আর কোনো মন্দির নেই এরকমটা কিছুতেই বলা যাবে না। অনেক মন্দির আছে, অনেক দেবস্থান আছে, অনেক দর্শনীয় স্থান রয়েছে, কিন্তু এই এত রকমের মন্দির এবং বেশিরভাগটাই ছোট 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 অনেক মন্দির, মানে মহামায়া যে মন্দিরটা সেটাও তো অপূর্ব কারুকার্য, কিন্তু ছোট্ট মন্দির। এই সমস্তটা কিন্তু মাথার উপরে ছাদ দিয়ে ঢাকা, মাথার উপরে একটা আবরণ রয়েছে, একটা আস্তরণ রয়েছে। এবং এই যে এত লোক এইসব মন্দিরের মধ্যে মন্দির দর্শন করতে আসছেন, তারা নিজেরা কথা বলছেন, নিজেদের মধ্যে নানান রকম কথা বলছেন, এই সমস্তটা জুড়ে না কিরকম একটা গম 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 করে আওয়াজ হচ্ছে। খুব খুব চমৎকার লাগে, পুরো পরিবেশটা খুব অন্যরকম হয়ে যায়। তবে একটা কথা বলবো, বলেই ফেলি আর কি, মানে আমার একটু বয়স হয়েছে বলেই হয়তো কতগুলো ছুত মার্গ এসে গেছে আমার মনের মধ্যে। এই মানে আমাকে গালবন্ধ করতে পারেন, কিন্তু এই যে মন্দির জুড়ে অপূর্ব কারুকাজ, তার সামনে দাঁড়িয়ে যখন মানুষজন সেলফি তোলেন না, তখন কোথাও একটা ভেতর থেকে বিরক্তি তৈরি হয়। এই যে কেউ একটা আদেকলেপনা, সেলফি তোলা হচ্ছে, হো হো করে খিলখিল করে হাসা হচ্ছে। এই কথাটা বলে ফেললাম না, তার জন্য আমার লজ্জা করছে না, কিন্তু আপনারা জানি না কে কিভাবে দেখবেন। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মন্দিরটা যেন কেমন একটা প্রদর্শনশালার মতো মনে হচ্ছে, প্রদর্শনশালা। এই মন্দিরের কথা আরো বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এলাম আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শরণাগত শেষ করবো এবার। আজকে শরণাগত প্রদর্শনশালার মতন লাগছে, যে এতগুলো মন্দির, এত সবকিছু, চারপাশে মানুষজন ঘুরে বেড়াচ্ছেন, সেলফি তুলছেন, গল্প করছে, চিৎকার করছে। তো যেতে 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 একটা লাল রঙের বেদি, তার উপরে
দেবী মহামায়া মন্দিরের ভেতরে যে আছেন, সেই যে মুখ, সেই মুখটা এখানে দেখা যাচ্ছে। আসলে মন্দিরের মধ্যে অবিরত ভিডিও চলছে, অবিরত ক্যামেরায় তুলে রাখা হচ্ছে ভেতরকার যে পুজো টুজো হচ্ছে ইত্যাদি ইত্যাদি, ভেতরে যা কিছু সেইগুলো ক্যামেরায় দেখা যাচ্ছে। এবং এই মহামায়াকে কিভাবে পুজো করা হচ্ছে তার ছবি বাইরে বড় একটা বোর্ডে দেখানো হচ্ছে। আমি এটা দেখেছি বারাণসীতে, বেনারসে। বেনারসেও ঘাটে, দশাশ্রমের ঘাটে একটা বড় বোর্ড আছে, এবং সেখানে ওই মন্দিরের ভেতরে কিভাবে পুজো আচ্ছা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, দর্শনার্থীরা কিভাবে এসেছেন, একেবারে গর্ভগৃহের ভেতরে ক্যামেরা ঠিক করে দেওয়া রয়েছে, এবং সেখান থেকে ছবি বাইরে অত মানুষের মধ্যে চলে যাচ্ছে। তো আরো 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 সব নানান জায়গা, নানান কিছু দেখলাম। এবারে সেখান থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে একটা ঘর, সেখানে লালের ওপর হলুদ দিয়ে লেখা রয়েছে দৈনিক ভোগ প্রসাদ। তার মানে এখানে আপনি ভোগ প্রসাদ দিতে পারবেন, একটা কাউন্টার থেকে প্রসাদ দেওয়া হচ্ছে, এবং হাত বাড়ালেই প্রসাদ পেয়ে যাবেন। অল্প, খুব বেশি নয়, কিন্তু সেই ভোগ মাথায় ঠেকিয়ে গ্রহণ করুন। তার মধ্যে মহামায়ার করুণা মিশে আছে, সেই বিশ্বাস থেকে তাকে গ্রহণ করুন। কিন্তু অন্য অনেক জায়গায় যেমন আছে ভোগ পয়সা দিয়ে ভোগ করা হয়, এবং সেই ভোগ খাওয়া যায়, বেশ অনেকক্ষণ ধরে পেট ভরে খাওয়া যায়, বাড়িতে নিয়ে যাওয়া যায়, এরকম। এখানে সেই রকমটা বলা যাবে না। এই হলো মহামায়ার মন্দিরের কথা। মন্দির দর্শন তো হলো। এবারে এই মন্দির প্রতিষ্ঠার পেছনে একটা গল্প আছে। আমি সত্যি মিথ্যে জানি না, কিংবদন্তি, কে বলেছিল জানি না, কিন্তু সেই গল্পটা আপনাদের বলে ছত্তিশগড়ের এই মন্দিরের কথা বলা শেষ করব। কিন্তু আজকে তো আর সেই গল্পের কথায় যাওয়া যাবে না, কাজে আজকে এমনিতেই শেষ করি, পরের দিন বলা যাবে সেই ছত্তিশগড়ের মেলায় পাওয়া গল্পের কথা। তাহলে আজকের মতো শেষ করি। শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করি, রবীন্দ্রনাথের কবিতা। ওগো শীত, ওগো শুভ্র হে তীব্র নির্মম, তোমার উত্তর বায়ু দুরন্ত দুর্দম অরণ্যের বক্ষহানি। বনস্পতি যত থর থর কম্পমান, শীর্ষ করি নত আদেশ নির্ঘোষ তব মানে। জীর্ণতার মোহবন্ধ ছিন্ন করো, এ বাক্য তোমার ফিরিছে প্রচার করে জয়ডঙ্কা তব দিকে দিকে। কুঞ্জে কুঞ্জে মৃত্যুর বিপ্লব করিছে বিকীর্ণ শীর্ণ পর্ণ রাশি রাশি, শূন্য নগ্ন করি শাখা নিঃশেষে বিনাশী অকাল পুষ্পের দুঃসাহস। হে নির্মল, সংশয় উদ্বিগ্ন চিত্তে পূর্ণ কর বল। মৃত্যু অঞ্জলিতে ভরো অমৃতের ধারা, ভীষণের স্পর্শঘাতে কর শঙ্কা হারা। শূন্য করি দাও মন, সর্বশান্ত ক্ষতি অন্তরে ধরুক শান্ত উদাত্ত মূরতি। হে বৈরাগী, অতীতের আবর্জনা ভার সঞ্চিত লাঞ্ছনা গ্লানি শ্রান্তি ভ্রান্তি তার সম্মার্জন করি দাও। বসন্তের কবি শূন্যতার শুভ্র পত্রে পূর্ণতার ছবি লিখে আসি। সে শূন্য তোমারই আয়োজন, সেই মতো মোর চিত্তে পূর্ণের আসন। মুক্ত কর রুদ্র হস্তে, কুজ্ঝটিকা রাশি রাখুক পুঞ্জিত করি প্রসন্নের হাসি। বাজুক তোমার শঙ্খ মোর বক্ষতলে নিঃশঙ্ক দুর্জয়। কঠোর উদগ্র বলে দুর্বলের কর তিরস্কার,
অট্টহাস্যে নিষ্ঠুর ভাগ্যের পরিহাস, হীন শ্বাসে আরাম করে ধুলিসাৎ। হে নির্মম গর্বহরা সদ্যনাশা, নম নম নম। শুনলেন রবীন্দ্রনাথের কবিতা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো শরণাগত এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার জানাচ্ছি আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ হোক, সবকিছু শুভ। একটা গোটা বছর ইংরেজি মতে আমরা পার করে এলাম। ইংরেজি মতে বিশেষ করে বলছি এই কারণে যে আমরা তো ইংরেজি মতেই চলি, বা আন্তর্জাতিক যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার অনুযায়ী চলি, এবং সেখানে আজকে 2024 শেষ, 2025 শরণাগত হবে কালকে। তো একটা গোটা বছর পার করে এলাম, তার মধ্যে অনেক অনেক কষ্টের ঘটনা ঘটেছে, যন্ত্রণার ঘটনা ঘটেছে, অপমানের ঘটনা ঘটেছে, অনেক নির্দয়তার সাক্ষী থেকেছি আমরা। কিন্তু আবার অনেক